নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমি যে রেসিপিটা করব সেটা হলো চিকেন ভাপা। তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন নিয়ে নিয়েছি। এটা পেস্ট করব। এবারে এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম চিকেন। চিকেনটা খুব পাতলা করে আমি কেটে নিয়েছি, যেহেতু চিকেন ভাপা হবে। একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা সিদ্ধ হতেও বেশ তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময়ও লাগবে না। দেখেই বুঝতে পারছেন। আর নিয়ে নিয়েছি একটা লেগ পিস, সেটা আমি চারিদিকে ভালো করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। যে টিফিন বক্সের মধ্যে আমি চিকেন ভাপা বানাবো তার মধ্যে চিকেনটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে আমি মশলাটা করে রেখেছি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি পুরোটাই দিয়ে দেব। সমস্ত মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবারে এখানে একটু স্বাদ মতো নুন দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব জিরে, ধনিয়া গুঁড়ো। একটু বেশি পরিমাণে মশলাটা লাগবে, 2 চামচ দিয়ে দিয়েছি। আর দেব লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর দেব হলুদের গুঁড়ো 2 চামচ। এটা দিচ্ছি গোটা লঙ্কা আর তেজপাতা, আমি ভেজে এটা পাউডার বানিয়ে রেখেছিলাম, সেই দিয়ে দিলাম 2 চামচ। সামান্য একটু চিনি দেব। এখানে 50 গ্রাম দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। পুরো দইটা আমি ঢেলে দিলাম। আর একটা ধনেপাতা নিয়ে নিচে, পুরো ধনেপাতাটা আমি দেবো না, ডাঁটাটা আমি শুধুমাত্র দেব। ওটা আমি ছোটো ছোটো করে কেটে নেব। আর এখানে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। এখন আর কিছু দেব না, এটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। একটু সময় নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। একটু সময় নিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা রেখে দিতে হবে। এটা বানাতে একটু বেশি সময় লাগে। ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে, মাখানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম, উপরে দিয়ে দিলাম গরম মশলা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ, এলাচ আর দারুচিনি, দারুচিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কার মুখগুলো আমি একটু কেটে দিয়েছি। আর উপর থেকে ছড়িয়ে দেব সেই ধনেপাতার ডাঁটাটা। এটা দিলে বেশ স্বাদ লাগে। আর দেব একটু সরিষার তেল, ওপর থেকে একটু সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না, প্রয়োজন মতো একটু দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু দিতে লাগবে না। এবার আধা ঘন্টা আমি রেখে দেবো, এটা ঢাকা দিয়ে দেব। আধা ঘন্টা পরে এটাকে আমি ভাপাবো। ফিরে এলাম আধা ঘন্টা পরে। জলটা বেশ গরম হয়েছে।
এটা আমি বসিয়ে দিচ্ছি। এটা ভাপাতে বেশ সময়ও লাগে, যেহেতু চিকেন একটু বেশি সময় নিয়ে ভাপাতে হবে। আমি আধা ঘন্টা ধরে এটা ভাপিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, ঢাকাটা খুললে এত সুন্দর একটা স্মেল আসে, খুব ভালো লাগে। দেখে বুঝতে পারছেন কত সুন্দর খাবারটা হয়েছে। চিকেনগুলো সেদ্ধও হয়েছে। রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।